প্রিয় দর্শক, আমরা এখন ৯ নং ওয়ার্ড ৩ নং ইউনিয়নের ৯ নং ওয়ার্ড খাবারিতে জনাব হোসেন খাঁ সাহেবের বাড়িতে এসেছি তিনার শখের খামারে পরিদর্শন করার জন্য। এখানে এসে আসলে দেখতে পেলাম যে একেবারে অজপাড়া গায়ের মতো, তিনার যোগাযোগ ব্যবস্থাটাও তেমনটি ভালো নয়। এখন আমরা ইতিমধ্যে চলে আসলাম ওনার খামারে। হোসেন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই হচ্ছেন আপনার খামার? কেন জি, আপনি কথা বলবেন। এই হচ্ছেন আপনার খামার? আমার খামার যে এটা, আমি এই খামারে মোটামুটি এটা তো ইনভেস্ট করি কিছু আরো পরিস্থিতি করি, আরো ভালো করে করবো, আল্লাহ যদি আয় উন্নত করে। আপনি খামারের সাথে হোসেন ভাই কত বছর সম্পৃক্ত ভাই? আমি আমার এই ছোটকাল ধরি আমরা এই খামারের সাথে, মানে ছোট তো বাবা হারিয়ে গেছে, আমরা হালতে আছি, হালতে খালি আমরা বড়ের দিকে যাইতে চাই, পরের দিকে যাইতে পারি না। এমনি নানা রকম সহযোগিতা পান্না বিদায় বড় করা সম্ভব হচ্ছে, বড় করা সম্ভব না। এখন এই গত বছর আপনি কয়টা গরু লালন পালন করছেন? গত বছর আমি 4টা গরু বিক্রি করছি। এই ধরনা ছোট আমার দেশি গরু তো, ধরনা গত বছর একেবারে কোনো ফার্মের কোনো জাত নাই? ফার্মের, হ্যাঁ দেশি ফার্ম একটা আছে শুধু, এটা তেমন না, দেশি কোন রকম ফার্মের খরচ পাইনি। যাক, মোটামুটি লাভবান তো আপনি? আলহামদুলিল্লাহ, গরু আছে, লাভবান আর আছি। একটু লাভবান হইতে পারেন কিভাবে, কি রকম সহযোগিতা পাইলে? সহযোগিতা হইলে ধরেন না, আমার একটা গরুর সমস্যা হয়েছে, ডাক্তারখানাত গেলাম, যে আমার এই পরামর্শ দিল যে এই ওষুধটা দাও বা ওষুধটা কিনে আনো, একটু কি বাবাকে বউ মুখের দিয়ে জিনিসটা করাই, সুই মারা লাগলে তাহলে আমি একটু আগুয়া গেলাম, খরচটা কমে গেল, আর একটা কাজ করতে পারলাম, তাহলে আমি একটু উপকারী হইলো। অন্ত এগিনের আমরা কিছু পাই না। আচ্ছা হোসেন ভাই, আমি একটা জিনিস জানতে পারলাম যে গত কয়েক মাস আগে আপনার একটি গরু বিনা চিকিৎসায় মারা গেল। হ্যাঁ, আমি বাংলা চিকিৎসা করছি, তো ডাক্তার হাতে শুয়েও দিয়েছি, তারপর এই গরুটা এত পরশুকা মাটি দিছে ওই যে ওই জায়গা, গত পরশু দিন? জি, গত পরশু। আমি আসলে স্থানীয় এক চাষির কাছ থেকে জানতে পারছি যে আপনার সরকারি পশু সম্পদ অফিস বরাবর যোগাযোগ করছেন, রায়পুর উপজেলা পশু সম্পদ অফিসে। ওনারা আপনারা কি সহযোগিতা করছে? না, আমার করে না, সহযোগিতা করে না। যামো যাইছি গেছি আমো এরি হিয়ারা যায় না, আমি তো দেশের এই ঠুমকা ডাক্তার চিকিৎসা করেছি। হ্যাঁ, হিয়ার পরে আমার এই গরুটা মারা গেছে, দামা বাছুর আছিল। সকালে আর বিকালে দুইবার করুন লাগে ইনজেকশন, আপনারা আনি করবেন। ডাক্তারের ফোন দিতে দিতে 3 দিন হরে তুই আইয়া যদি এক ডোজ করি চলে যায়, তো আবার 3 দিন লাগা যায় না। ওনার কাছে দেন মুরব্বি, আপনার পরিচয় একটু বলেন যদি। কি 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 আপনারা কি? আচ্ছা কথা বলেন আগে। কৃষি অফিসের? না না না, কি রেলগেট অভিলাষে হলুর গোয়া হইতে রাইরা পর্যন্ত 1 লাখ মানুষ হুতিয়াছিল। তো শেষে আর খেয়াল আছে কে ফজলুল হকে তসলিম যদি দোনোগাল চো আর কি কর, তোরে গাছের সাহেব, মাছের সাহেব, মাটিয়ে সাহেব, পানিয়ে সাহেব, তুই ফাটতি হলি না কেন? এই বাঞ্চুত ফাটতি হলি না কেন? এ হে আমল হইতো তোটো তোটো তুই ইনজেকশন নাম, ইনজেকশন নাম কি আপনাকে পরবে আনি না, ইনজেকশন নাম ইয়ানো খারাপ যে হলো কোন নাম রে, এগুলো তাই না, হলো গা লাগাও। ঠিক আছে পানি কি পানি? আপনারও কি গরু আছে? আছে আল্লাহর একটা দুর্গা ভাই, এগুলো কইয়া লাভ নাই। এই তো অনেক কিছু ইয়ানো আমরা হিসাব করি কোনটা জানেন নি? হাত দিন হুন্ডু দিন আন্ডাইয়া এরা 500 আর ওষুধ দিব। এই হাত দিনে রাগ করছেন, আপনার তো রাগের কারণ আছে, কারণ না আপনারা হাত দিন আন্ডাই আয়, হাত দিনে বিলো বদলা দিলে 7000 টাকার কাম করতে পারমু। তো হাত দিন আমি 500-1000 টাকার ওষুধ হাত দিন আদি, এই যে দোষ কাইল হে দোষ, হরু অফিসার আইয়ে না, হরু এটা গেজেট হয়ে আইয়ে না, এরকম করি হাত দিন আন্ডাই তো একদিন দিব 1000 টাকার মাল, লাভ হইলো কি আর? আর তো আরো এই হাত দিনে হাত গাউর বদলা দিলে 7000 টাকা কামাই যাবো, আর তো আরো 6000 টাকা লস। দরকারে নাই আল্লাহ না। তারপরে একটা জিনিস কি, এইভাবে যদি না বললে তো সমস্ত সুবিধাগুলো তারা অফিসে বসে খাইতেছে না, অফিসে বইয়া খায় না। যখন যে রাজনৈতিক দল যে ক্ষমতা তাই এই রাজনৈতিক সত্য চাই এরা থাবাই থুবাই হিডি হাডি খায়, তো কৃষক পাইতেছে না, চাষি পাইতেছে না। আপনারা যারা খামারি, আপনার পাইতেছেন না। এখন আপনার না অবস্থান ভালো, আপনার অনুদান না হইলেও চলে, কিন্তু একজন নতুন যে খামারি তৈরি হবে সে যদি অনুদান না পায় সে তো টিকবে না। এইভাবে তো দিনের পর দিন অনেক খামারিরা জড়ে যায়। বালা না, এই যে নামনে যেন কইলেন ওই ইয়ার কিচ্ছার মতন। জি না, আরে আল্লাহ ভালো রাখছে, আত্রত আল্লাহ ভালো রাখছে, এই পর্যন্ত ভালো আছি। এতার আয়া আল্লাহ দিলে আঙ্গ এলাকার জমিদার,
ইয়ার হর হ্যাঁ কই আর তো গর্বিটাও নাই আসলে মূলত পাওয়ার প্রয়োজন আছে, পাইতে চান কিন্তু এগুলা নেই হিয়ার হরে আদি মাদি যা এই বাংলাদেশ স্বাধীনের হরে চোরেরা এটারে স্বাধীন করছে চুরি করতে বলি মানুষের উপকার করতে না। না চুরি করার লাই স্বাধীন করছে এটা ইয়া ওই ভিটামিন হেজিং করবি নি মুরব্বী আপনার নামটা একটু যদি আমার বলতেন। নাম নাসিরউদ্দিন হ্যাঁ নাসিরউদ্দিন। ওই যে ওই দেখেন ফক্স না এটা পক্স যাক, আসলে কৃষক চাষি নাসির ভাইয়ের সাথে আমরা কথা বললাম। উনি এই যে গরু পক্স না রে এই তুই কইলি কদ্রা ভিটামিন করন তাই তো নন অন করলে এই এন্টি হিস্টামিন কদ্রা আছে তাই হিস্টামিন যেটা আর কি ভ্যাকসিন, ওটা এন্টি দিতে হবে। হিস্টামিন সারিব আমার অ্যান্টিবায়োটিকের দরকার আছে লিগাল অ্যান্টিবায়োটিক এই মক্সিলিন 3 গ্রাম 3 গ্রাম দেখছেন এই দর্শক, গরুটির এই পরিস্থিতি। অ্যান্টিহিক্সামিন এর কথা বলতেছেন। অ্যান্টিহিক্সামিনের কাজ কি? অ্যান্টিহিস্টামিনের কাজ হইছে এটা অ্যান্টিবায়োটিক বা অন্যান্য ব্যথার ইনজেকশন, যে কোনো ইনজেকশন দিলে অনেক মানুষের স্যালাইন গাতার লগে রিয়েকশন করি ঘুরি হয় হ্যাঁ হ্যাঁ, বেদনা না হ্যাঁ, অনেকের সয় না রিয়েকশন, এটা বাধ্যতামূলক যে কোনো ইনজেকশনের লগে এটা রাখতে হয়, এটা ওই রাখতেই রিয়েকশন সর্বপ্রথম হচ্ছে রিয়েকশন, আরেকদিকে দিয়া ঠান্ডা টুন্ডার হালকা হাসির কাজ করে। যাক, দেখছেন দীর্ঘদিন কাজের সুবাদে, চাষির সুবাদে ওনার এই অভিজ্ঞতাটা হয়েছে।